বিজেপির প্রার্থী সবিতা বর্মনের এই জায়গাটা এই এলাকাতে বাড়ি রয়েছে। সেই এলাকার যিনি হচ্ছে শাহপুর এলাকার বুথ সভাপতি বিজেপির, তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোশাররফ হোসেনের হাত ধরে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হাস নিউজ। উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের শ্রীপুর এলাকার শাহপুর এলাকাতে মূলত প্রায় 200 জন বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দেখতে পাচ্ছি আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন কেন? কেন বিজেপি ছাড়লেন? বিজেপি দলটা ধর্ম নিয়ে প্রচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে, সেই কারণে আমরা সময় মন দেওয়ার কারণ ছাড়া এইটাই হচ্ছে আমাদের এই ধর্মের প্রচার নিয়ে লোককে বিভ্রান্ত করার জন্য, এই কারণের জন্যই আমাকে আর ওই দলটা পছন্দ লাগছে না, তার কারণে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি। কতজন যোগদান করলো আজকে এখানে? আজকে মোটামুটি হ্যাঁ, আমাদের পাড়ার মোটামুটি 200-এর উপরে যোগদান করলো। কোন কোন, শুধু বিজেপি না অন্য দল থেকেও? অন্য দল থেকেও যোগদান করছে। আপনার নাম? আমার নাম সপ্তম রায়। কোন এলাকা এটা? আমাদের শাহপুর বুথ নাম্বার 2। যোগদান চলছে তো ভাই? আজকে যোগদান তো চলছে, 2-3টা যোগদান আমরা করলাম, প্রতিদিনে হয়। তো সেক্ষেত্রে আজকে বিজেপির প্রার্থী তার নিজেরই বুথের সভাপতি, বুথ সভাপতি সপ্তম রায়, সে আজকে সদল বলে সবাইকে নিয়ে আজকে যোগদান করলেন আমাদের দল। মান্নায় যোগদান করলো বালিয়াপাড়াতে, শুভেচ্ছা জানিয়েছি। এবং মান্নায় কিছু কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিল, তারা কেউ সিপিএম কেউ কংগ্রেস করতো, তারাও আজকে আমরা তাদেরকে দলে শুভেচ্ছা জানালাম, তারা দলে আসলো। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিক হয়ে যেভাবে একটা ষড়যন্ত্র জয়যাত্রা আটকানোর জন্য, তার বিরুদ্ধে তারা সবাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে এবং এলাকায় নিরাপদ বিপদমুক্ত থাকতে তারা সবাই আজকে দলে দলে যোগদান করে। কি কাজ করেছেন? এ তো খতিয়ান দেওয়া যাবে না, আমি তো উন্নয়নের লিফলেট দিয়েছি, ডেভেলপমেন্ট যদি আপনি জিতেন, রাস্তাঘাটে একটা বিপ্লব হয়েছে, যোগাযোগে একটা বিপ্লবের বছর হয়েছে। আমি লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে 180 কিলোমিটার রাস্তা একই মাসে করেছি। সেক্ষেত্রে বড় সাব স্টেশন থেকে আরম্ভ করে মানে বড় মাপের আপনার ধরুন যে স্বাস্থ্যকেন্দ্র, 20টা সুস্বাস্থ্য কেন্দ্র আমি একই দিনে করেছি। একটা স্বাস্থ্যকেন্দ্রকে আপগ্রেড করা হয়েছে, পিএসসিকে ক্যাবিনেটে এনে আপগ্রেড করা হয়েছে চূড়ামণি। তারপরে ধরুন যে এমনি আপনার পানীয় জলে 73 কোটি টাকা ড্রিঙ্কিং ওয়াটারের পানীয় জলে আমি কাজ করেছি, কিন্তু এখনও চলমান প্রকল্প আছে কেন্দ্রের অভাবের অর্থনৈতিক বঞ্চনার জন্য, এগুলো অনেকটা সুসম্পন্ন হয়নি, কিন্তু ম্যাক্সিমাম খরচ হয়ে গেছে, এগুলো আবার হবে। এর মধ্যে বিভিন্ন রকম আরও ধর্মীয় স্থানে কাজ, বিভিন্ন রকমের কাজ হয়েছে, দৃশ্যমান কাজ হয়েছে। যদি এত আর্থিক অভাব সত্ত্বেও, কারণ আমি 3.5 বছর কাজ করেছি। হ্যাঁ, এই বলে মনে করে দিল, নদী ভাঙ্গনের সেক্টরে আমরা অনেক কাজ করেছি, যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন উত্তরবঙ্গে নদী ভাঙ্গন প্রতিরোধে এবং ব্রিজে এবার এই টার্মে কাজ দেওয়া আমার পক্ষে সম্ভব না, তবুও আমি মন্ত্রণালয় ধরে ধরে অনেকগুলো নদী ভাঙ্গন এই অঞ্চলে এসে এখানেই 2-3টা বোধহয় আমি করেছি। তা এইভাবে প্রতিটা অঞ্চলে আমরা নদীমাতৃক এলাকাগুলো, এগুলো এলাকাতে আমরা করেছি। তো এই ধরনের কাজ করেছি। ইচ্ছা আছে, আমরা নির্বাচনী ইস্তাহার দিয়েছি যে পরবর্তীকালে ব্রিজ সেক্টরে, স্বাস্থ্যে, ফায়ারে ইত্যাদি কাজ আমরা করব। যদি জিতে আসেন আবার কি কাজ করব? কি কাজ করলাম যে আমি নিশ্চয়ই ব্রিজ সেক্টরে একটা আমার বড় কাজ করার ইচ্ছা আছে, অনেকটা এগিয়ে রেখেছি আমি। এবং ধরুন যে আপনার স্বাস্থ্য খাতে আরও বেশি কাজ, নিরাপত্তা খাতে, ধরুন যে সামাজিক খাতে, এই বিভিন্ন রকমের কাজ আমার অনেকগুলো, এবং অগ্নি নিরাপণ ব্যবস্থার ক্ষেত্রে আমাদের ফায়ার ব্রিগেড স্টেশনটা হয়ে আছে। আইনি জটিলতা জমি জটে, যার যে জমিতে হচ্ছিল সেখানে তারা মামলায় চলে গেছিলো, জমি মামলাকারীরা হাইকোর্টে গেছিলো বলে, পরে যদিও আমরা সরকার পক্ষ জিতেছি, কিন্তু জেতার পরে ভোট ঘোষণা হয়ে গেল, কাজটা শুরু করতে পারলো না। ওটা আমাদের বরাদ্দকৃত স্কিম আছে, ওটা যে কোনো মুহূর্তে দ্রুততার সহিত কাজ হয়ে যাবে। দ্বিতীয়বার আপনি বলছি দাদা, 2021-এর বিধানসভা আর 2026 এর মধ্যে গ্যাপিংটা যে আছে, পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন? পরিবর্তন তো অনেক হয়েছে, এটা পরিবর্তন প্রচুর হয়েছে। পরিবর্তনের অগ্রদূত মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নাম দিয়েছি। তিনি আধুনিক বাংলার স্থপতি, পরিবর্তনের অগ্রদূত। তিনি যে একাধিক অভিনব উদ্যোগে অভূতপূর্ব উন্নয়নগুলো বাংলায় জন্ম থেকে মৃত্যু অবধি যা দিয়েছেন,
আর পর্যায়ক্রমে ধাপে ধাপে অনেক নতুন নতুন প্রকল্প যুক্ত করেছেন। বাংলার মানুষ ভালো আছে, সংখ্যালঘু মানুষরা বিপদমুক্ত নিরাপদ আছে। সনাতনী হিন্দু সমাজ, আদিবাসী সমাজ সবাই তাদের সর্বধর্ম সমন্বয়তা বজায় রেখে আমরা ইটাহারে একটা মডেল স্থাপন করেছি, যে মডেলের প্রশংসা মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে করেছেন। সেক্ষেত্রে এটা তো আমরা বাড়তি একটা অ্যাডভান্টেজ